এই বীজ মন্ত্র মাত্র 21 বার পাঠ করলে যে কোনো বৌদি বা যে কোনো ভাবি আপনাকে নিজে থেকে পটানোর চেষ্টা করবে। তখন আপনি খুব সহজেই সেই বৌদিকে ভালোবাসতে পারবেন। তখন আপনি সেই বৌদির সাথে ভালোবাসবেন না খেলা করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ বন্ধুরা, আজকে এমনই একটি বীজ মন্ত্র আপনাদের দিতে চলেছি। এই মন্ত্র 21 বার পাঠ করলে যে কোনো বৌদি আপনার প্রতি আকর্ষিত হবে, আপনার সাথে খেলা করতে চাইবে। তখন আপনি খুব সহজেই সেই বৌদির সাথে খেলা করতে পারবেন। যে বৌদি আপনাকে এক চোখে দেখতে পারে না, সে বৌদি আপনাকে নিজের জীবনে থেকেও বেশি ভালোবাসবে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের বাংলা বশীকরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই দুর্লভ বশীকরণ ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, আজকে যে বশীকরণটি আপনাদের দিতে চলেছি, এই বশীকরণটি হচ্ছে বৌদি পটানোর সর্বশক্তিশালী বশীকরণ মন্ত্র। তাই ভিডিওটিকে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে? তাহলে আপনি যে কোনো বৌদিকে বা যে কোনো ভাবিকে আপনার প্রেমে আবদ্ধ করতে পারবেন। যে কোনো বৌদিকে বা যে কোনো ভাবিকে আপনার প্রেমে গোলাম করতে পারবেন। তখন আপনি সেই বৌদির সাথে যা খুশি তাই করতে পারবেন। আপনি যদি চান তার সাথে ঘপাঘপ করতে, সেটা আপনি করতে পারবেন। বন্ধুরা, হয়তো আপনি আপনার পাড়ার কোনো বৌদিকে দেখে আকর্ষিত হন, কিন্তু আপনি তাকে ভালোবাসার প্রস্তাব দিতে পারছেন না, বা হয়তো আপনাদের আশেপাশে পাড়ার কোনো বৌদিকে আপনার পছন্দ, কিন্তু তাকে বলার সাহস আপনি পাচ্ছেন না। সেই ক্ষেত্রে এই বীজ মন্ত্রটি মাত্র 21 বার পাঠ করলে সে বৌদি আপনাকে ইশারা করে ডেকে নিজে থেকে প্রপোজ করবে বা প্রেমের প্রস্তাব দেবে। তখন আপনি রাজি হয়ে যাবেন, বা সে বৌদি কারো মাধ্যমে আপনাকে ভালোবাসার প্রস্তাব দেবে। তখন আপনি সংকোচ না করে তাকে হ্যাঁ বলে দেবেন। বা হয়তো আপনি কোনো বৌদিকে অনেকদিন ধরে ভালোবাসেন, কিন্তু সেই বৌদি কিছুদিন ধরে আপনাকে পাত্তা দিচ্ছে না বা আপনার সাথে বিচ্ছেদ সৃষ্টি করছে। সেক্ষেত্রেও আপনি এই বশীকরণটি প্রয়োগ করলে সেই বৌদি আবার আপনাকে প্রথম যেমন ভালোবাসতো তেমন আবার আপনাকে ভালোবাসতে শুরু করবে, আবার আপনার সাথে সেই বৌদি মেলামেশা করবে। আর বন্ধুরা, এই বশীকরণটি এত সহজ যে আপনি আপনার ঘরের মধ্যে বসে একাই নিজে করতে পারবেন। এই বশীকরণটি করতে কোনো গুরুর অনুমতি প্রয়োজন হয় না, কোনো তান্ত্রিকের অনুমতি প্রয়োজন হয় না। আপনি নিজে থেকেই বশীকরণটি খুব সহজেই করতে পারবেন। কিন্তু আমি যেমন যেমন বলে দেবো, আপনাকে ঠিক তেমন তেমন করতে হবে। আর বন্ধুরা, এই বশীকরণটি সকল ধর্মের ব্যক্তি করতে পারবেন। আপনার ধর্ম যাই হোক না কেন আপনি করতে পারবেন, এবং আপনার বয়স যতই হোক না কেন বা যাই হোক না কেন আপনি করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, এই বশীকরণটি করতে কিছু বিধি নিয়ম আপনাদের পালন করতে হবে, এবং এই বশীকরণটি আপনি কোন দিন করবেন, কোন সময় করবেন, সেই সম্বন্ধে আমি বলে দিচ্ছি। আপনারা মন দিয়ে শুনবেন। বন্ধুরা, বশীকরণটি আপনি যে কোনো সপ্তাহের শুক্রবার দিন অথবা মঙ্গলবার দিন করতে পারবেন। আর এই বশীকরণটি করার সময় হতে হবে রাত্রি 12টা থেকে 12:30টার মধ্যে। এবং এই বশীকরণটি করার সময় আপনাদেরকে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে এই মন্ত্রটি পাঠ করতে হবে। আর বন্ধুরা, এই বশীকরণটি করতে আপনাদের শুধুমাত্র দুটি জিনিসের প্রয়োজন হবে। প্রথম যে জিনিসটি প্রয়োজন হবে সেই জিনিসটি হচ্ছে কালো ধাগা বা লাল ধাগা। অর্থাৎ আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে কালো ধাগা ব্যবহার করবেন, আর আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে লাল ধাগা ব্যবহার করবেন। এই ধাগা আপনি যে কোনো দশকর্মা ভাণ্ডারে খুব সহজেই পেয়ে যাবেন। আর দ্বিতীয় যে জিনিসটি দরকার হবে সেই জিনিসটি হচ্ছে দুটি লবঙ্গ। বন্ধুরা, লক্ষ্য রাখবেন যেন লবঙ্গ দুটি ভাঙা ফুটো না হয়। আর লবঙ্গ যদি আপনাদের ঘরের মধ্যে থাকে তাহলে সেই লবঙ্গ আপনি ব্যবহার করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, এবার আমি আপনাদের বলে দিচ্ছি এই বশীকরণ মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন। তার আগে বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই আমাদের এই বাংলা বশীকরণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন। আর এই বশীকরণ মন্ত্র থেকে 100% ফল পেতে হলে এই ভিডিও লিঙ্ক মাত্র 40 জনের সাথে শেয়ার করে বশীকরণটি করলে আপনি 100%
ফল পাবেনই পাবেন। এবং কমেন্ট বক্সে গিয়ে জয় মা কামাখ্যা দেবী, অথবা আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ এই কথাটি লিখতে ভুলবেন না। বন্ধুরা, এই বশীকরণটি প্রয়োগ করতে হলে আমি যে দিনক্ষণ বলে দিয়েছি আর যে বিধিনিয়ম বলে দিয়েছি সেই অনুযায়ী এই কাজটি করতে হবে। প্রথমে আপনারা আপনাদের ঘরের মধ্যে বসে ডান হাতের মুঠোর মধ্যে ওই ধাগা এবং ওই লবঙ্গ দুটি নিয়ে শক্ত করে মুঠোটা বন্ধ করে নেবেন। তারপরে আপনি এই মন্ত্রটি 21 বার উচ্চারণ করবেন বা জপ করবেন। এই মন্ত্রটি হচ্ছে ওম নমো হ্রিং অমুক ঠ ঠ স্বাহা। ঠিক আছে, আরেকবার বলছি, ভালোভাবে শুনবেন। ওম নমো হ্রিং অমুক ঠ ঠ স্বাহা। ঠিক আছে বন্ধুরা, আমি যেখানে অমুকের কথাটি বলেছি সেখানে আপনি যে বৌদিকে ভালোবাসেন বা যাকে ভালোবাসেন তার নামটি বসিয়ে মন্ত্রটি পড়বেন। ঠিক আছে বন্ধুরা, আপনাদের একটা কথা বলে রাখি, এই মন্ত্রটি কিন্তু আপনি যতবার জপ করবেন বা যত বেশি জপ করবেন তত আপনাদের বশীকরণ ক্ষমতা বা আকর্ষণ শক্তি বেড়ে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন অত্যাধিক জপ করার। ঠিক আছে বন্ধুরা, মন্ত্র জপ শেষ হয়ে গেলে বা পাঠ করা হয়ে গেলে আপনারা আপনাদের হাতের মুঠোটা খুলে নেবেন এবং সেই ধাগা আর লবঙ্গটিকে আপনাদের মুখের সামনে রেখে আপনি যে বৌদিকে বশীকরণ করতে চান বা বশীভূত করতে চান সেই বৌদির নাম 11 বার নিয়ে নেবেন। তারপর আবার এই মন্ত্রটি 3 বার পাঠ করে ওই ধাগা আর লবঙ্গটির উপর একবার ফু দিয়ে দেবেন। এরপর লবঙ্গটিকে নিয়ে যে কোনো প্রবাহিত জলে বিসর্জন করে দিতে হবে। আর ধাগাটা আপনি কি করবেন, যে বৌদিকে আপনি বশীকরণ করতে চান বা করতে চাইছেন তার বাড়ির আশেপাশে ফেলে দিয়ে চলে আসবেন। ব্যাস, তাহলে আপনাদের কাজটি সম্পূর্ণ হবে। তারপর দেখবেন এই বশীকরণ মন্ত্রের ক্ষমতা। যে বৌদির উদ্দেশ্যে বা যে ভাবের উদ্দেশ্যে এই কাজটি করেছেন সেই বৌদি আপনার প্রতি এতই আকর্ষিত হবে যে সে আপনার সাথে গপাগপ করতে চাইবে, আপনার কাছে আসতে বাধ্য হবে, আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। তো বন্ধুরা, এই বশীকরণটি খুবই পাওয়ারফুল, খুবই সহজ বশীকরণ। এর থেকে আপনি 100% ফল পাবেনই পাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।